গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। সুস্মিতা ডট এস ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত। যা গরম পড়েছে, ভালো আর কি থাকবে। তো যাই হোক, চলো এখন আলু সিদ্ধ ভাত করে নিয়েছি, দিয়েছি একটু ঘি, তার মধ্যে দিয়ে মেয়েকে খাইয়ে দেবো। আজকে যেহেতু শনিবার, মেয়ে ক্লাসে বেরোবে, আর এখানে তোমাদের দাদা ভাইয়েরও টিফিনটা গুছিয়ে দিয়েছি, ও খেয়ে নেবে। তো চলো খাওয়া দাওয়া করে নিক, তারপরে দেখা যাক কখন কি কাজ করি তোমাদের সঙ্গে শেয়ার। শুভ সন্ধ্যা। অনেক মাঝখানে অনেকটা ব্রেকের পরে তোমাদের সঙ্গে আবার সন্ধ্যেবেলা একটা ব্লগ করছি। কেন জানো তো? মানে সকালবেলা তোমাদের সঙ্গে ওই টিফিন টাইমটা শেয়ার করার পরে আর আমার কোনো কাজ ছিল না, তো সেই জন্য আমি আর কিছু শেয়ারও করতে পারিনি। আর শরীরটাও খুব একটা ভালো ছিল না, সেই কারণেও আরও আমি কোনো ব্লগ করিনি। আর সন্ধেবেলা মেয়েরা এসছিল অনেকটাই রাত, মানে তখন 6টা বাজে, 6টার সময় এসছে। ওদেরও সেরকম খাওয়া দাওয়া হয়নি, আমরাও খাওয়া দাওয়া কিছু করিনি, সকাল থেকে রান্নাও সেরকম আর হয়নি। তো সেই জন্যে যা ছিল মা খেয়েছে, আর আমি সেরকম খাইনি। তো এখন ভাবলাম যে সন্ধেবেলাটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আমার আজকে ইচ্ছা হলো একটু ভুট্টা ভাজা করতে। ভুট্টাটা না অনেক দিন ধরেই ছিল, জানো তো, 3টে ভুট্টা নিয়ে এসেছিল। আর যেখানে ও পড়তে যায় সেখান থেকেই ও বিক্রি হয়, তো সেখান থেকে ওর বাবা 3টে ভুট্টা কিনেছিল। আর সেটা অনেক দিন ধরে পড়ে আছে, তো ভাবলাম যে না, আজকে একটু এর ব্যবস্থা কিছু করা যাক। তো যাই হোক, এখানে ভুট্টাটা ভাজা করে নিয়েছি, দেখতেই পাচ্ছ তোমাদের সঙ্গে গল্প করতে করতে। আর ঝটপট করে মাখিয়ে নিচ্ছি নুন আর লেবু। তার মধ্যে জানো তো, সেই জিনিসটাই তোমাদের সঙ্গে শেয়ার করিনি। হ্যাঁ, আমি একটা শর্ট ব্লগ ছাড়বো, সেটাতেই আমি শেয়ার করব ভুট্টাটা ভাজাটার থেকে শুরু করে সবকিছু। তো ওই যে যে মানে খোলাগুলো থাকে না, সেটা দিয়ে না ভুট্টাটা একটু ঝেড়ে নিতে হয়। তো তাহলে কি কালো যে এগুলো ফোটার কি বলবো তোমাকে, পোড়াবার সময় তোমাদের কি বলবো বুঝতে পারছি না। পোড়াবার সময় যেটা হয় না কালো, কালো মতন একটা, সেটা ঝেড়ে নিতে হয়। নিলে ভালো হয়। তো দেখো, এখানে আমি 3টে ভুট্টা সুন্দর করে ছাড়িয়ে নিয়ে, আর একটা ভুট্টা আমাদের দুটো ছেলেকে দিয়েছি ভাগ করে খেতে, আর একটা ভুট্টা আমি আর আমার মা খাবো, আর একটা ভুট্টা আমার মেয়ে খাবে। তো যাই হোক, দেখতে পাচ্ছ এত টক হয়েছে, দুজনা মিলে পারছিলাম না। তো মাকে বললাম যে তোমরা খাওয়া দাওয়া করো ঘরে বসে, আমার তো আর বসলে হবে না, কেননা রাত হয়ে যাবে। আর এদিকে আমার দেখো, রান্নাঘরে এসে আমি ডিম ভাজা করে নিয়ে ভাবলাম যে না, যা, আমি তো মানে ক্যামেরাটা অন করিনি, ভুলে গেছি। তো যাই হোক, এখানে ডিম টিম ভাজা কমপ্লিট করে আমি ঝটাপট করে রান্নাটা করে নিচ্ছি। করছি হচ্ছে হয়তো ডিমের তরকারি, আর ভাত করছি, ভাতটা বসিয়ে দিয়েছি ওদিকে দেখলে। আর করব হচ্ছে পরোটা, কেননা মার অনেক দিন ধরে ইচ্ছা হয়েছে পরোটা খাওয়ার। তো সেরকম গরমের চোটে না গো, পরোটা কি মানে ভয় করে, রুটি খেতেও ভয় করে, এরকম একটা ব্যাপার এতটা গরমে। তো সেই জন্য আর করিনি কদিন ধরে। তো ভাবলাম যে না, আজকের একটু করি, যেহেতু মানে দুপুরবেলা মা আহ যে যা ছিল সেরকম খেয়েছে। আর এবেলা মাকে ভাত আর দেবো না, কেননা দুবেলা তো ভাত দিই না। আর ভাবলাম যে দিই না বলাটা ভুল, জানো তো, এখন গরমের সময় না বেশিরভাগটাই ভাত খাওয়া হয়ে যাচ্ছে। কেননা গরমে খেতেই চাইছে না রুটি, আর আমারও খাওয়া হয় না, যেহেতু মা খায় না আমারও খাওয়া হয় না। তো বেশিরভাগটাই ভাত খাওয়া হয়ে যাচ্ছে। ওই খায় তো, মানে কি বলবো, ছোট বাচ্চাদের থেকেও, 2 বছর বাচ্চাদের থেকেও কম এরকম টাইপের ভাত খায়, তো সেটা তো আর কিছু হয় না। তো সেই জন্য গরমের মধ্যে রুটিও দিই না। আর যাই হোক, এদিকে অনেক তোমাদের সাথে কথা বলতে বলতে আমার প্রায় গুছানো শেষ। এবারে আমি একটু আটাটা মেখে রেখেছিলাম আগেই, আর একটু ভালো করে মাখিয়ে নেব, নিয়ে তারপরে আমি পরোটাটার ব্যবস্থা করব বানাবার জন্য। যে মেয়েরও খিদে পেয়ে গেছে, কেননা বুঝতেই পারছো সারাদিন খাওয়া দাওয়া নেই। আর আমার ফোনটার যে কি হয়, স্ট্যান্ডটা যে কি হয়েছে, বারবার শুধু ফোনটা ঠিক করতে হয়, ফোনটা নড়ে যাচ্ছে, তোমাদেরকে আর কি বলি। তো যাই হোক, চলো এদিকে সবকিছু গুছিয়ে নিয়েছি। আর তোমরা সবাই কেমন আছো গরমে? অবশ্যই বলো। আশা করি অনেক, হ্যাঁ, আমি যখন ব্লগটা তোমাদেরকে শেয়ার করছি অলরেডি বৃষ্টি পড়ে গেছে, প্রচুর ঠান্ডা, সবাই ভালোই আছো এখন। আর যখন আমি এই মানে কি বলবো, এই ভিডিওটা শুট করেছিলাম তখন অনেক গরম ছিল গো, প্রচুর গরম ছিল, বুঝতেই পারছো। তো সেই কারণেই বললাম, মানে আমাদেরও অবস্থা খারাপ ছিল। আর এদিকে আমি আটা ঠাটা ভালো করে মেখে এখানে লেচি করে, আর কিছুটা আঠা আমি তুলে রাখলাম মাখা, সকালবেলা টিফিন করে নেব, সেই কারণে। এতটা কিছু হবে না, মেয়েও খাবে না, আমি আর আমার মা খাবো। তো সেই জন্য দুজনের মতন পরোটা করব, আর একটু দু একটা থাকবে সকালে টিফিন খাওয়া, মানে চা খাওয়ার সময় আমাদের ওটা ভালো লাগে, একটা কি বলবো, বাঙালিদের তো, বাঙালি তো, যেহেতু বাসি রুটি দিয়ে চা খেতে কার ভালো লাগে, সবারই ভালো লাগে বাঙালিদের।
তোমরা অবশ্যই কমেন্ট করো যে তোমাদের কি ভালো লাগে? আমার তো খুব ভাল লাগে। মানে দুধ চাটা দিয়ে খেতে আরো বেশি ভালো লাগে। পরোটা, লুচি এইগুলো। তো যাই হোক, ওদিকে হয়ে গেছে কাজবাজ কমপ্লিট। আর এখানে একটা জিনিস আমি দেখাবো তোমাদেরকে আজকে, সেই জন্যই পুরো মানে অনেকক্ষণ ধরে ভাবছি কখন দেখাবো। এখানে দেখছো আমার ডিমটা পুরো কমপ্লিট হয়ে গেছে, ডিমের তরকারিটা। আর এর মধ্যে ডিমের স্বাদ বাড়াবার জন্য তরকারিটার এর মধ্যে আমি কিভাবে কি করব দেখো জিনিসটা। এই দেখো, আমি এখানে একটা ডিম ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেবো। তোমরা এরকমভাবে কারা, কারা ডিমের তরকারি করো আমাকে অবশ্যই কমেন্ট করো। নাকি আমি একাই পাগলামি করি জানি না। যাই হোক, আমার এটা খুব ভালো লাগে গো এরকমভাবে ডিমের তরকারি করে খেতে। আর তরকারিটাও টেস্ট হয়ে যায়। আর ডিমটা, এই যে ডিমটা দেখতে পাচ্ছ তো সাদা, সাদা কি সুন্দর, মানে একটা পোচ টাইপের হয়ে গেছে। আমার খুব ভালো লাগে ডিমের, গোটা ডিম খাওয়ার থেকে আমার এই জিনিসটা বেশি ভালো লাগে। আর এদিকে আমি দেখো কটা পরোটা ভেজে নিচ্ছি তাড়াতাড়ি করে, কেননা মা এসে দেখবে বসে আছে। তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও একটু পরে। কেননা আমি এদিকে কাজ করছিলাম, তো সেই জন্য পরোটাটা আবার যদি পুড়ে যায় তখন ব্যাস গেল। কারণ আমার হাতে আবার বেশিরভাগ সব জ্বলে যায়, পুড়ে যায়। জানি না কেন? গ্যাসটা জোরে দিয়ে কাজ করি তো সেইজন্য। আমি গ্যাস আস্তে দিয়ে কাজ করতে পারি না গো। কি জানি আমার যে একটা কি খারাপ অভ্যাস, তার জন্য আগুনও ধরে যায়। অনেকবার আগুনও ধরে গেছে, তোমাদেরকে আর কি বলি। যাই হোক চলো, এদিকে আমার মেয়ে এসে গেছে আমার মাথা খেতে। আর এই দেখো ভালো একটা কভার কি করেছে, কাজ নেই তো, নেই কাজ তো খই ভাজ বলে না যাকে? সেই হচ্ছে আমার মেয়ের অবস্থা। এখানে ক ক ভালো সুন্দর কভারটাকে নিয়ে ও পেইন্ট করেছে, করে তার উপর আবার ফুল এঁকেছে। বলছে, "মা আমার দেখো কভারটাকে আমি কি সুন্দর করেছি, ভাল লাগছে।" কি বলবো আর, ভালো না লাগলে বললেও হবে না। তো এই হচ্ছে ব্যাপার। তো এই দেখো মা বসে আছে এখানে খাবার জন্য। আমি বলছি, "খাবে এখন?" বলছে, "হ্যাঁ, আমার খিদে পেয়েছে।" তো যাই হোক, মা ১ম এ বলেছিল, বলছে কি জানো তো এখন এখানে আমি তোমাদেরকে তখন শোনাচ্ছি, মানে ওই ভয়েসটা তোমাদেরকে দেয়নি। বলছিল যে "ভাত দে।" আমি বলছে, "কি রান্না করেছিস?" আমি বলছি, "ডিমের তরকারি আর ভাত আর এই।" তো বলছে, "ভাত দে আমাকে।" আমি বলছি, "না ভাত দেওয়া যাবে না। অনেক কদিন ধরেই তুমি ভাত খাচ্ছ। আজকের পরোটা খাও।" আমি বলি, "পরোটা করেছি।" তখন বলছে, "তাহলে পরোটা দে।" মানে কি বলবো? যেটা যেদিকে পাল্লা ভারী হবে সেদিকে উনি যাবেন আরকি। যাই হোক, তো এই দেখো ডিমটা এরকম টাইপের হয়ে যায়। তোমরা হয়তো অনেকেই খাও গো। আমিই হয়তো মানে বোকা যে না কেউ খায় না। না, অনেকেই খাও। দেখতে পাচ্ছ ডিমটা কি সুন্দর হয়েছে। চলো মাকে এবার খেতে দিয়ে দেবো। তাড়াতাড়ি করে মাকে খেতে দিয়ে মেয়েকেও খাইয়ে দেবো। কেননা মেয়ে খেতে চাইছে না। ওর বাবা আসলে খাবো করছে। আর যেহেতু তোমাদের দাদাভাই এখন না মানে একবেলা টাইপের, একবেলা দোকানে যায়, সেইজন্য এখন একটু লেটে আসে। মানে ১১টা ১১:৩০ বেজে যায়। তো সেইজন্য আমি ওকে বললাম যে, "না, তুমি খেয়ে নাও আগে, তারপরে।" এখন মাকে এখানে দেখো আমি খাবার দিয়ে দিয়েছি। একটাই পরোটা খাবে, এর বেশি খাবে না। আচ্ছা মহাশয়ের মানে মহান ম্যাডামের, আমার মার কি ইচ্ছা, তোমরা কি খাও? মা কি বলবো ওটাকে? আমের চাটনি দিয়ে পরোটা। আশা করি তোমরা কেউ খাও না। জানি না। যদি খেয়ে থাকো আমাকে জানাবে যে হ্যাঁ, মানে আমের চাটনি দিয়ে পরোটা খাওয়া যায়। মা তরকারি দিয়েছি, সবই দিয়েছি, হবে না, ওনাকে আমের চাটনি দিতে হবে। এবার এখানে মেয়ের জন্য ভাতটা গুছিয়ে নিয়েছি একটু সুন্দর করে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আর এদিকে মেয়ের তার মধ্যে খাওয়াও কমপ্লিট হয়ে গেছিল। মাঝখানে আর তোমাদের সঙ্গে কিছু শেয়ার করিনি। তো যাই হোক চলো, অনেক বকবক করে নিলাম সারাদিন তোমাদের সঙ্গে। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর অবশ্যই ভালো লাগলে ব্লগটা একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। আমার মেয়ে বলে দিয়েছে খুব সুন্দর হয়েছে। চলো টাটা।